জানি কেন বই ছিল না ওদের কাছে stock এ। তোমাদের কতগুলো স্টুডেন্ট গুনে বই আনেনি? না, এবার বলেছে নিজে থেকে কিনে নিতে যারা পায়নি। আর নিজে থেকে দোকান হয়েছে তাদের কাছেও নেই, সব সোল্ড আউট হয়ে গেছে। তো দোকানে তো তুমি 10% অফে পাবে। হ্যাঁ, আমরা তো দোকান থেকেই কিনলাম, শুধু বায়োলজি বইটাই কিনলাম না। দোকান থেকে 10% অফে পেয়েছো তো? হ্যাঁ। ভালো তো। স্কুলে অফ দেয় নাকি? না, স্কুল কিন্তু নিজেরা অফে নিয়ে আসে, জানো তো? দোকান থেকে বয়কট করো না। দোকান থেকে টাকা কামায় স্কুল। হ্যাঁ, মার্জিন ওরা 20% অফে নিয়ে আসে। তাহলে কিরম লাভ করে বলবো? ধরো একটা বইয়ের দাম 600 টাকা, অথবা 3টে সেকশন মিলে 200টা স্টুডেন্ট আছে, তাহলে 200টা বইতে 600 টাকা। 200টা বই ওরা কেনে হচ্ছে 450 টাকা কেনে, ঠিক আছে? এক একটা বইতে 150 টাকা করে লাভ করে। 200 ইন্টু 150, 30,000 টাকা লাভ। 200 ইন্টু 150, হ্যাঁ 20, 200, 2 15, 30, আর 3টে শূন্য, হ্যাঁ 30,000 টাকা লাভ। বুঝতে পেরেছো? 30,000 টাকা লাভ তো বেশি না। কত টাকা 30,000 টাকা লাভ হচ্ছে জানো? কত? দেখো, 4.5, 90,000 টাকা 30,000 টাকা লাভ হচ্ছে। তো মাত্র তাহলে? 33.30%। তাহলে 33% প্রফিট। কোনো বিজনেসে ইয়ারলি করতে পারলে বিরাট ব্যাপার। কোনো বিজনেসে ইয়ারলি করতে পারলে বিরাট ব্যাপার। আর ওরকম আমাদের কাছে স্কুলে 36টা সেকশন আছে, হুম, মানে 12টা ক্লাসেস, 30,000 ইন্টু 12, এতজন। এটা তো শুধু 9-এরটা বললাম, তাহলে 3.6 lakhs এর প্রফিট আছে তাহলে। হুম, তবে একটা বইতে। হুম, তো বুঝতে পারছো তো বিজনেসটা?